नमस्कार बंधुरा आमी पिकू आज के आपनादेर सामने निये एसेछि कचुरलति भाजा रेसिपि। साथे आछे कचुरलति पेঁয়াজ बड़ बड़ आछे दुटो और काँचा लंका। प्रथमे कचुरलतिटा भालो करे छाड़िए निয়েছি, धुए निয়ে एकटु नुन दिए भापिए निচ্ছি, केनना कचुरलति तो खूब एक भालो जायगाय हय ना, और किरकम जायगाय हय जानिओ ना। ओइजন্য एकटु नुन जले भाप दिए नेब मिनिट 5। और एखन आमी भाप दिए एटाके जलटा झराते देब। और एखन कड़ाईते बेश खानिकटा तेल दिए दिलाम और जस्ट एकटू कालो जिरा शुकनो लंका फोड़न देब। और खाबारेर पाते जदि दुपुरबेला एई रकम एकटू कचुरलति भाजा थाके माछ मांसकेও हार मानाबे मने हय ना, तखन एटा दिएई खाওয়া হয়ে যাবে। আর একটু পেঁয়াজটা এখন আমি ভালো করে ভেজে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর এটা কচুরলতির পরিমাপ বুঝেই আপনারা দেবেন বন্ধুরা। আমার এখানে যা কচুরলতি ছিল তাতে করে আমার দুটো বড় পেঁয়াজ হলেই যথেষ্ট। আর এখন আমি কচুরলতিগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, এখন কচুরলতিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে, পুরো ভাজা করব না, কেননা কচুরলতিটার সাথেও তো ভাজতে হবে। ওই জন্য কিছুটা লাল হওয়ার পরেই আমি কচুরলতিটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু রসুন দেব, 5-6 কোয়া রসুন আমি একটু ঘষে দেব। আর একটু হলুদ দিয়ে দিলাম, আর নুনটা তো দিয়েইছি পেঁয়াজের মধ্যে। এখন এটাকে ভালো করে নাড়তে হবে। হ্যাঁ, একটু এদিক ওদিক করে পাতিয়ে দিয়ে, নাহলে হয়তো লেগেও যেতে পারে। অনেক সময় লেগেও যায় কচুরলতি যদি ভালো না হয়, কিন্তু এই লতিটা বেশ ভালো ছিল, একদম গোটা গোটাই ছিল। আর এখন আমি আর একটু নেড়ে নিয়ে মাঝখানটায় তেলের উপরে একটু রসুনটা দেব। রসুন বাটা দেবো না, একটু ঘষে দেবো। ঘষে দিলে কি একটু মুখে পড়লে ভালোও লাগে। আর অনেক সময় সর্ষে দিয়েও করি, কিন্তু সর্ষেটা একটু অ্যাসিডিটির প্রবলেম হয় দেখে এইভাবে করলেও ভালো লাগে। আর এই দেখুন রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা। আর একটু ঝালটা বেশিও লাগে এই সমস্ত জিনিসে, ওই জন্য এখন আমি লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে একটাকে ভালো করে আরও নেড়ে নেব। দেখবেন যখন তেল ছাড়বে তখন এখনও ভাজা হয়নি, কচুরলতির একটু কালারটা ঠিক চেঞ্জ হয়ে আসবে। ভাজা হলে এখনও অবধি আরও ভাজা হবে। আর এইভাবে সবসময় তো চিংড়ি মাছ টাছ থাকেও না। আর একটু মিষ্টিটাও দিয়ে দিলাম। এইবার আমার দেখুন হয়ে এসছে সমস্ত কিছুর, দেখুন রঙটাও পরিবর্তন হয়ে এসছে। আর এইভাবে বন্ধুরা আপনারা একবার কচুরলতিটা খেয়ে দেখবেন। আর কি বলবো, আর খাওয়ার পরে কমেন্ট করবেন। যদি ভালো লাগে আজকের রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা। আর গরম গরম কচুরলতি আমি সার্ভ করে দিলাম, শুধু ভাতের অপেক্ষা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখবার জন্য।